আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে রুই মাছের ঝোল। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে আমি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিব আগে থেকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলো। রুই মাছের পিসগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। শীতকালে প্রচুর পরিমাণ সবজি ওঠে বাজারে, যে সবজিগুলো দিয়ে তরকারি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমাদের সবার ঘরে কম বেশি এ ধরনের তরকারি রান্না করা হয়। খেতে যেমন সুস্বাদু লাগে তেমনি পুষ্টিগুণে ভরপুর। আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলো তুলে নিব। সাবধানে তুলতে হবে যেন তেলের ছিটা গায়ে না যায়। মাছগুলো তুলে নিয়ে আমি একই তেলের ভিতরে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এতে 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে আমি এতে দিয়ে দিব স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচামরিচ। তারপর আবারও আমি কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এ পর্যায়ে দিয়ে দিব আলু, কেটে রাখা 2টি বড় সাইজের আলু এবং মটরশুঁটি। আলু এবং মটরশুঁটি কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি ফুলকপিটা যোগ করব। ফুলকপিটা আমি এখানে একটি বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটা ভালোভাবে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি আবারও একটু নেড়েচেড়ে নিব ঢাকনাটা তুলে। তারপর এ পর্যায়ে দিয়ে দিব টমেটো এবং বেগুন। টমেটো এবং বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই আমি সবার শেষে দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দেওয়া যাবে না, এতে করে তরকারির স্বাদ পানসে হয়ে যায়। তরকারিটা বলক আসলে আমি এতে দিয়ে দিব ভেজে রাখা রুই মাছগুলো। তারপর দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারিতে ছড়িয়ে পড়ে। এই তো তৈরি হয়ে গেল মজাদার রুই মাছের ঝোল শীতকালীন সবজি দিয়ে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন।